ঋণ খেলাপকারী এক ব্যক্তির বাড়ি অধিগ্রহণ করলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার এই ঘটনাকে ঘিরে এক প্রস্থ চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনি এলাকায়। জানা গেছে ঋণ খেলাপকারী ব্যক্তির নাম দেবদত্ত মজুমদার। জানা গেছে তিনি 2020-21 সাল নাগাদ 75 লক্ষ টাকা ঋণ নেন, কিন্তু ঋণ নেওয়া থেকেই নাকি তিনি অর্থ পরিশোধ করছিলেন না। তাই ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঋণ পরিশোধের কথা জানিয়ে একাধিকবার নোটিশ দেয়, কিন্তু সেই নোটিশও তিনি ভ্রুক্ষেপ করেননি। এর মধ্যে 75 লক্ষ টাকা ঋণের অর্থ সুদে আসলে মিলে বেড়ে দাঁড়ায় 1 কোটি টাকার উপরে। তাই ব্যাংক কর্তৃপক্ষ জেলা শাসকের নির্দেশে সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ নিয়ে ঋণ খেলাপকারী ব্যক্তির বাড়ি হাজির হন এবং বাড়ির সমস্ত আসবাবপত্র বাইরে বের করে দিয়ে বাড়ি অধিগ্রহণ করে বলে খবর। দেবব্রত মজুমদার উনি ব্যাংক লোন নিয়েছিলেন, হয়তো সঠিক সময় দিতে পারছেন না বা কোনো সমস্যা হয়েছে ব্যবসায়। তো আজকে ব্যাংক কর্তৃপক্ষ প্রশাসনকে নিয়ে অ্যাকোয়ার করতে এসছে বাড়িটা। তো আমরাও অনেক আবেদন করলাম যে কিছুটা দিন যদি সময় দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো ওনারা বলছেন এর আগে ওনাকে নোটিশ করেছে। हमारा एक लोन डिफ़ॉल्ट का केस था। काफ़ी टाइम से रिकवरी के लिए हम लोग ट्राई कर रहे थे। एश्योरेंस काफ़ी मिल रहा था, बट फाइनली हम लोगों को सरफेसी एक्शन पे इनिशिएट करना पड़ा और सरफेसी एक्शन के अगेंस्ट आज डीएम ऑर्डर के लिए आज फिजिकल पोजीशन है, जो आज हम लोग इनको खाली करा रहे हैं। करीब 1 कोटी के आसपास है और भी थोड़ा बहुत इंटरेस्ट लगा है, 1 कोटी से ऊपर है। हाँ, सारा इन्फॉर्मेशन इनके पास है, पहले से इन्फॉर्मेशन। মালদার মৌথাবাড়ি বিজেপির 2 নম্বর মণ্ডল কমিটির নবনির্বাচিত সভাপতি দীপঙ্কর ঘোষকে সংবর্ধনা। সোমবার সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি হয়ে গেল মৌথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর ঢেলফোর মাঠে। এ উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী মৌসুমী মিত্র, সুতপা মুখার্জি সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন মৌথাবাড়ি বিজেপির 2 মণ্ডল কমিটির প্রাক্তন সভাপতি দ্বিজেন্দ্র চন্দ্র মণ্ডল নবনির্বাচিত মণ্ডল সভাপতি দীপঙ্কর ঘোষের গলায় উত্তরীয় ও মালা পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। ভারতীয় জনতা পার্টির যে গঠনতন্ত্র, সেই হিসেবে প্রতি 6 বছর অন্তর একদম প্রাথমিক সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় সভাপতির নির্বাচন পর্যন্ত এই সাংগঠনিক প্রক্রিয়া চলে। আমাদের এই মণ্ডলের সভাপতি হিসেবে, নতুন সভাপতি হিসেবে দীপঙ্কর ঘোষ নির্বাচিত হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি অনুযায়ী এখানকার যে বিদায়ী সভাপতি এতদিন যিনি নেতৃত্ব দিয়েছেন, বিজেনদা আমার পাশে দাঁড়িয়ে আছে, বিজেন চন্দ্র মণ্ডল, তিনি তাকে এই মণ্ডলের সভাপতি হিসাবে বরণ করে নিলেন। মালদা সাহিত্য পরিষদ ও পরিষদ পত্রিকার 40তম বর্ষপূর্তি উৎসব হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন মালদা টাউন হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রাক্তন অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র, মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, মালদা শিল্পী সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসঞ্জিৎ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মালদা সাহিত্য পরিষদের পত্রিকা প্রথমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর উত্তরবঙ্গের বিশিষ্ট সাহিত্যিকদের এক এক করে সংবর্ধনা জ্ঞাপন করেন বলে জানা গেছে। মালদা সাহিত্য পরিষদের 40তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল 1 মে 1985 সালে। তাই 2025 সাল আমরা বলবো 40 বছর পূর্তি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে 40 বছর ফিরে দেখা মালদা সাহিত্য পরিষদের পত্রিকা উদ্বোধন হলো। আর 40টি প্রদীপ, মানে আমরা প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পালন করলাম।